কোলে শিশু, চোখে উদ্বেগ, বারবার যাচ্ছেন, বারবার ফিরে আসছেন। কিশোরগঞ্জের বিভিন্ন টিকা কেন্দ্রে গেলেই দেখা যাচ্ছে এমন চিত্র। 2 মাস ধরে নেই শিশুর জরুরি পেন্টাভ্যালেন্ট টিকা। ডায়রিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি কিংবা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার মতো মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষায় এই টিকা অনিবার্য, কিন্তু সেটাই নেই। 42 দিন বলছে যে টিকা দিবে, এখন 2 মাস হয়ে যেতেছে, আমরা বাচ্চা টিকা পাইতাছি না। 2 বার এসেছি, টিকা নাই। বাচ্চার সুরক্ষার জন্য খুবই দুশ্চিন্তায় আছে বললেন এক অভিভাবক। এখন 2-3 বার তো ঘুরে গেছি আয়সা, একটা টিকা নাকি নাই। কালকেও আসছিলাম, বলা হলো যে একটা টিকা নাই। এখন ওই টিকাটা দিলে বাচ্চার ভালো হবে, আশা করতেছি যে তাড়াতাড়ি আসা পড়বে ওই টিকাটা। এত গুরুত্বপূর্ণ টিকা অথচ সময় মতো পাচ্ছি না। স্বাস্থ্য বিভাগের কি কোনো নজর নেই? ক্ষোভ ঝরলো আরেকজনের কণ্ঠে। টিকা বাচ্চাকে এখন দিতে পারতাছি না। এই যে বাচ্চা নিয়ে হাসপাতাল ঘুরতাছি, পৌরসভা ঘুরতাছি, আমরা টিকা পাইতাছি না। বাচ্চার টিকাগুলো দেওয়া খুবই জরুরি। অভিভাবকদের অভিযোগ, পরে আসেন বলা হয়, কিন্তু সেই পরে আর আসা হয় না। সদর হাসপাতালেও গেছিলাম, ওইখানেও বলছে একটা টিকা নাই, সাপ্লাই নাই শিশুদের। কবে আসবে বলছে, এটা তো শিওর নাই, কিন্তু অনেক দিন যাবত নাকি এই টিকাটা নাই, এটা বলা হয়েছে আমাকে। টিকা কেন্দ্রের অনেক কর্মী অন্ধকারে, কবে নাগাদ মিলবে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। পুরো জেলা যেন স্বাস্থ্য সুরক্ষার এক অনিশ্চিত কুয়াশায় ঢাকা। আমরা 1 মাস ধরে আমরা পাচ্ছি না। অফিসের সাথে আমরা যোগাযোগ করতেছি, ওরা বলতেছে যে ঢাকাতেই আসছে না, ঢাকা থেকে আসলে আমরা পাবো, পাইলে পরে আমরা এটা সাপ্লাই দেব। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এই দীর্ঘসূত্রতা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকা পাচ্ছেন না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। আমার বাচ্চার বলছে যে 42 দিন বয়সে বাচ্চার টিকা দিবে। 42 দিনের জায়গাতে এখন 2 মাস চলতেছে। হাসপাতাল যাই, পৌরসভায় আসি, টিকা পাই না। বাচ্চার টিকার সময় যেতেছে গা। অন্যদিকে জেলা সিভিল সার্জন ডক্টর অভিজিৎ শর্মা বলছেন, টিকা ইতিমধ্যে জেলায় এসে গেছে, সরবরাহ প্রক্রিয়াধীন। 2-1 দিনের মধ্যেই সব কেন্দ্রে পৌঁছে যাবে। আসার কথা হচ্ছে, গতকালকে রাত্রে আমরা ঢাকা থেকে 88,000 টিকা আমরা পেয়েছি, যেটা পেন্টাভ্যালেন্ট বললে। বাকি টিকা আমাদের আসলে ক্রাইসিস ছিল না, এগুলো অ্যাভেলেবেল ছিল, শুধু পেন্টাভ্যালেন্টটাই একদম ক্রাইসিস ছিল। তো 88,000 যেটা পেয়েছি, এটা দিয়ে আমাদের যে মাসিক টার্গেট, ওই অনুযায়ী 3 থেকে 3.5 মাস আমাদের চলবে, এবং এটা ওইভাবেই আসে। আমরা 3 মাসের ভিতর আশা করি আরেকটা লট আমরা পেয়ে যাবো। পরবর্তীতে কোনো ধরনের ক্রাইসিস হবে বলে আমাদের এখন মনে হচ্ছে না আর কি। শুধু একটি টিকার জন্য শিশুর জীবন কেন ঝুঁকিতে থাকবে? কেন স্বাস্থ্য ব্যবস্থা এতটা অনিয়মের মধ্যে? যখন পুরো দেশের শিশুদের ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তখন কিশোরগঞ্জের শিশুরা কি পড়ে থাকলো অবহেলার অন্ধকারে?